আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজ বাংলার সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি, ইসরায়েলের বিজয়ের যুগ শেষ। এরপর জানিয়ে দেব প্রতিরোধ ফ্রন্টের হাতে ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন। এদিকে হিজবুল্লাহ বিশ্বের 5 শীর্ষ রকেট পরাশক্তির একটি। আরও জানিয়ে দিব ইউক্রেনের 36টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী। এরপর জানিয়ে দিব ইসরায়েলে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দিব গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি, ইসরায়েলের বিজয়ের যুগ শেষ। ইহুদিবাদী ইসরায়েলের একজন গবেষক বলেছেন, ইসরায়েলের জন্য বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। অবশ্যই নেতানিয়াহুর ব্যর্থতার ভেতর থেকেই বিজয় কল্পনার বিষয় ভাবা উচিত। ইহুদিবাদী বিশেষজ্ঞ হ্যাপি ওলশানিতস্কি জেমান ইসরায়েল নিউজ সাইটে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন, 7 অক্টোবরের প্রেক্ষাপটে বিজয়ের নতুন অর্থ করা উচিত এবং ইসরায়েল যে ধরনের সাধারণ ও রূপকথাতুল্য বিজয় অর্জন করত সেসবের আর অস্তিত্ব নেই। ইসরায়েলের এই গবেষক লিখেছেন, 7 অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করবে না, কারণ ইসরায়েল তার ঠেকিয়ে রাখা সব শক্তিগুলো ব্যয় করেছে ও তার আর বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন যাতে কারাগারে যেতে না হয় তাকে। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়েই গাজা যুদ্ধের ইতি টানছে না। সে জানে যুদ্ধ অব্যাহত রাখলে পশ্চিম তীরে ইসরায়েলি আচরণগুলোকে 7 অক্টোবরের ঘটনার অজুহাতের আলোকে সাফাই হিসেবে তুলে ধরতে পারে। প্রতিরোধ ফ্রন্টের হাতে ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, যা এই অবৈধ রাষ্ট্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি গতকাল রোববার এক বক্তব্যে বলেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আন-নাসরুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ শক্তি, ইরাকের প্রতিরোধ শক্তি এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো সমন্বয়ে গঠিত প্রতিরোধ অক্ষের হাতে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল সাফাবি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি আরো বলেন, গত 9 মাসের গাজা আগ্রাসনে আমেরিকা ও ন্যাটোর নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে সার্বিক সহযোগিতা করেছে। তারা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, এমনকি ইসরায়েলের গণমাধ্যমের কমান্ডো সেন্টারের দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে। হিজবুল্লাহ বিশ্বের 5টি শীর্ষ রকেট পরাশক্তির একটি। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাজ বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ 5টি রকেট পরাশক্তির একটি। হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি একথা বলেছেন। তিনি বলেন, আমেরিকা, চীন, রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লাহর হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে, কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না। আমিনাস জোর দিয়ে বলেন, পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরায়েল হিজবুল্লাহর সাথে লড়াই করতে পারবে না। যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের বর্বর সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, তখন জেনারেল আমিনাজ এসব কথা বলেন। অন্যদিকে হিজবুল্লাহর কর্মকর্তারা বারবার বলছেন তারা ইহুদিবাদীদের সাথে সংঘাতে জড়াতে চান না, কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।
ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী তাদের দেশের সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে রাতে ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই খবর জানিয়েছে। টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে ১৮টি, কুরস্ক অঞ্চলে ৯টি এবং বেলগোরড অঞ্চলে ৯টি ড্রোন ধ্বংস করে। এদিকে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার পাশ্চাত্যের অস্ত্র সরবরাহ জোরদার করার আহ্বান জানিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় ২ শিশুসহ ৭ জন নিহত হওয়ার পর তিনি এ আহ্বান জানান। সেখানে হামলার পর জেলেনস্কি বলেন, এই যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্বের অর্থ হল মানুষের প্রাণহানি। খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভিলনিয়ানস্ক শহরে রাশিয়া এই হামলা চালায়। সূত্র এএফপি। ইসরায়েলে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ। দখলকৃত জেরুজালেমে আবারও ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাস্তায় নামেন অর্থোডক্স ইহুদিরা। রোববার প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো কট্টর অর্থোডক্স। তীব্র প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার। বিক্ষোভ দমনে জলকামান ছড়ে পুলিশ সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের সাথে। কট্টর অর্থোডক্স ইহুদিরা ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। গাজার রাস্তায় তীব্র লড়াই। ফিলিস্তিনের গাজা শহরের সোজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও এ এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন, তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা সুড়ঙ্গের উপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, গত বৃহস্পতিবার সোজাইয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ৬০ থেকে ৮০ হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে, মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু রোববার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস। সম্মানিত ভিউয়ার, শতভাগ সত্য এবং নির্ভরযোগ্য সংবাদ সবার আগে জানতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আমাদের পরবর্তী আপডেট সংবাদ দেখতে হলে আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ দেখছিলেন নিউজ বাংলার সর্বশেষ আপডেট সংবাদ। সঙ্গে ছিলাম আমি রিপোর্টার আপন আহমেদ। পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।